উত্তম অনিল, এক অজানা বন্ধুত্ব। উত্তম কুমারকে তরপাচ্ছেন অনিল চট্টোপাধ্যায়। সেটে আপত্তি করে উঠল অনেকেই। 1952 সালে আলাপ হয়েছিল দুই বন্ধুর। অনিল চট্টোপাধ্যায় তখন নেহাতি সহকারী পরিচালক হিসেবে যোগ দিচ্ছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আর অরুণ কুমার চট্টোপাধ্যায় হয়ে উঠছেন উত্তম কুমার। সে বছরই মুক্তি পাবে তার ছবি বসু পরিবার, আর ঠিক এক বছর বাদেই ৭৪.৫। ফ্লপ নায়ক থেকে বাংলা ছবির সবচেয়ে জনপ্রিয় নায়কের আসন অধিকার করতে চলেছেন তিনি। সহকারী পরিচালক থেকে অনিল চট্টোপাধ্যায় অভিনেতা হয়ে উঠবেন ঋত্বিক ঘটকের নাগরিক ছবির সূত্র ধরে সেই বছরই, যদিও সে ছবি মুক্তি পাবে বেশ কিছুটা পরেই। ততদিনে উত্তম কুমার মহানায়ক হয়ে উঠেছেন প্রায়। অনিল চট্টোপাধ্যায় অভিনেতা হিসেবে নাম করেছেন ঠিকই, কিন্তু উত্তম কুমারের তারকা সত্তার সঙ্গে তার অভিনেতা সত্তার দূরত্ব সুযোগ পেলেই টের পাইয়ে দিত তৎকালীন ফিল্ম ইন্ডাস্ট্রি। সে যুগে তারকাদের খাওয়ার ব্যবস্থার সঙ্গে তফাৎ ছিল অন্যান্য অভিনেতা ও কলাকুশলীদের। একটি ছবিতে উত্তম কুমার আর অনিল চট্টোপাধ্যায় দুজনেই অভিনয় করছেন। সেই ছবির শুটিংয়ে একসঙ্গে খেতে বসেছেন দুই বন্ধু। উত্তম কুমার দেখলেন তার পাতে সাজিয়ে গুজিয়ে খাবার পরিবেশন করা আর শালপাতার পাতে অনিল চট্টোপাধ্যায়কে যে খাবার দেওয়া হয়েছে তা অখাদ্য বললেও কম বলা হবে। নিজের প্লেট নামিয়ে রাখলেন উত্তম কুমার। প্রযোজককে ডেকে কড়া ভাষায় হুমকি দিলেন প্রায়, সেটে সবাই যা খাবে সেই খাবারই যেন তাঁকে দেওয়া হয়, অন্যথায় বাকিদের জন্য যেন সঠিকভাবে খাবারের বন্দোবস্ত করা হয়। এই ছবির শুটিংয়ে পরিচালক অনিল চট্টোপাধ্যায়কে একটি দৃশ্যে এমনভাবে হাজির করছিলেন যাতে তার কাঁধের পিছন দিক শুধুমাত্র দেখা যাবে। আপত্তি তুললেন সেই বন্ধু উত্তম কুমার। শিল্পী সংসদের প্রযোজনায় বনপলাশির পদাবলী হয়ে উঠেছিল ৭০ দশকে। এই ছবির নায়ক উত্তম কুমার, পরিচালকও তিনি। বিনা পারিশ্রমিকে এই ছবি করেছিলেন তিনি। বাদবাকি শিল্পীরাও কেউ পারিশ্রমিক নেননি। এই ছবিতেও বয়স্ক ডাক্তারের চরিত্রে ছিলেন অনিল চট্টোপাধ্যায়। নায়িকা সুপ্রিয়া চৌধুরীর সঙ্গে নায়ক উত্তম কুমার দেখা করতে এসেছেন অনিল চট্টোপাধ্যায় অভিনীত ডাক্তারের বাড়িতে। দৃশ্যে চিত্রনাট্য অনুযায়ী বন্দুক তুলে অনিল চট্টোপাধ্যায় শাসাবেন উত্তম কুমারকে। সেটে উপস্থিত অনেকেই ব্যাপারটা নিয়ে আপত্তি তুললেন, এমন করলে তো উত্তম ভক্তরা মোটেই সহ্য করবেন না। উত্তম কুমার হেসে উত্তর দিলেন, মনে রাখতে হবে সংলাপটা দিচ্ছে অনিল, যার নিজের একটা ভালো মানুষ ইমেজ আছে, সুতরাং কোনো বিরূপ প্রতিক্রিয়া তাতে হবে না। অনিল চট্টোপাধ্যায় নিজেই পরে জানিয়েছেন ওই দৃশ্যে তিনি দর্শকের হাততালি কুড়িয়েছিলেন।